সময় বেশি নাই, যেহেতু অনেক ওলামায়ে কেরাম কথাগুলোকে উড়াইয়া দিবেন না, ভালোভাবে ডিপলি হৃদয়ঙ্গম করেন। আজকের মা বাপ কেন বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তার জন্য শুধু সন্তান দায়ী নয়, মা বাবারও দায় আছে না নাই? ওই সন্তানটাকে যদি আমি ছোটকালে আদব শিষ্টাচার শিক্ষা দিতে পারতাম, ওই রাসূলের হাদিস যে এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, পারিবারিক ভাবে যদি আমি আমার সন্তানের হৃদয়ে নবীর ভালোবাসা জাগ্রত করতে পারতাম, ওই সন্তান বড় হয়ে আমার অবাধ্য হতো না, ওই সন্তান বড় হয়ে আমার মুখে তর্ক ধরত না, ওই সন্তান আমার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে পাঠাতো না। কারণ সে জানতো যে রাসূলুল্লাহর শিক্ষা যে তুমি তোমার মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। কথা বলেন ঠিক না? আমার নবী জিজ্ঞাসা করে, তোর মা বাবা কি বেঁচে আছে? হ্যাঁ আছে। বাড়িতে যাইয়া তাদের খেদমত করো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই। সাহাবী কিছুক্ষণ পরে আবার বাম দিকে যায়, কিছুক্ষণ পরে পিছনের দিকে। আমার নবী ডাকদা করে, সাহাবী কেন তুই পাগল পারা হয়ে গেলি, পাগলের মতো হয়ে গেলি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কারণটা কি? নবীর সাহাবী জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের স্বপ্ন, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে যদি আমি মরে যাই, আমার আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আর যদি যুদ্ধের ময়দান থেকে আমি বেঁচে আসি, আমাকে গাজীর মর্যাদা দান করবে। হুজুর, আমার মনে বড় স্বপ্ন, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে গাজী কিংবা শহীদের মর্যাদা অর্জন করব। আমার নবী ডাকদা করে, সাহাবী যা যা, যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া তোর মা বাবার খেদমত কর। তোর মা বাবার খেদমত করতে করতে যদি তুই মরে যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা দান করবে। আর খেদমত করতে করতে যদি তুই বেঁচে থাকিস, আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মার পাশাপাশি বাবারও কষ্ট আছে না নাই? জোরে বলুন। নবীর সাহাবী এসে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে ভালো আচরণ করব কার সাথে, সুন্দর ব্যবহার করব কার সাথে? আমার নবী কো কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে, কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করে, কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী তৃতীয়বারও বলে, কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী চতুর্থবার জিজ্ঞাসা করে, কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো কলা আবুকা, তোমার পিতার সাথে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সোনারে মদিনার চলে যাব আমি, আনা গো যাব আমি সোনার। যাদের যাইতে মন চা, আপনাদের আওয়াজ কি বন্ধ রাখা যাবে? বলতে হবে। যদি বলেন কখন যে আল্লাহ কবুল করবে, কারণ মদিনা যাওয়ার জন্য কোটি টাকার মালিক হতে হয় না, মদিনা যাওয়ার জন্য মদিনাওয়ালার প্রেমই যথেষ্ট। বহু হাজার কোটি টাকার মালিক মদিনা জিয়ারত নসিব হয় না। রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, দিনে আনে দিনে খা, এমন মানুষও মদিনা জিয়ারত নসিব হয়েছে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? তাহলে জবান খুলে বলুন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, হায় যাব আমি সোনার মদিনা, রাসূল দেখব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার। আর রাসূলে দেখব আমি, রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহ
থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। জোরে বলি না মারহাবা। আল্লাহ যেন সেই মদিনার জিয়ারত সবার জীবনে একবার হলেও নসিব করে, যারা দেখছি যেন বারবার দেখতে পারি। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মেহারি কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ হাজী আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহির স্মরণে হযরত মাওলানা আলী আহমদ পীর সাহেব হুজুরের স্মরণে প্রতিষ্ঠিত ৪৭তম বার্ষিক বিশাল ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ২০২৫ এর সম্মানিত সুযোগ্য সভাপতি আল্লামা মুফতি মনুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, পীর সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহুবল হবিগঞ্জ, সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব, মেহারি কাদেরিয়া আহমদিয়া দরবার শরীফ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল হক রাজীব, অরিজিনাল রাজ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, দাম্মাম, সৌদি আরব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন পীর তরিকত রাহনুমাই শরীয়ত আলহাজ হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব, ওয়ালিয়া দরবার শরীফ, আশকুনা, ঢাকা। প্রধান আকর্ষণ হিসেবে যিনি গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেছেন, আমাদের সকলের সুপরিচিত, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন আল্লামা পীর মুফতি এনামুল হক কুতুবী সাহেব মাদ্রাসাতুল আলী, অধ্যক্ষ ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা নবীনগর আছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছেন। বিশেষ করে আরো আলোচনা করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা হাফিজ নজরুল ইসলাম মুজাহিদি সাহেব মাদ্রাসাতুল আলী, ইমাম ও খতিব কেবিএম জামি মসজিদ। আছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে যিনি অক্লান্ত পরিশ্রম করেন এই মাহফিলটার জন্য। আজ কয়েক বছর যাবতই আমাকে স্মরণ করেন, সময় সুযোগের কারণে আমি আসতে পারি না। এই বছর অনেক আগে থেকেই, প্রায় ১ বছর আগেই বলে রাখা হয়েছে। আমার ভাই, অত্যন্ত আমার মহাব্বতের, আপনাদেরই কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব, উক্ত দরবার শরীফ। আছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চে আসেন আপনাদের হাফেজ বাইজিদ সাহেব, কি যেন মাদ্রাসার নাম, রওজাতুল আতফাল মাদ্রাসার সম্মানিত শিক্ষক পরিচালক। আরো আছেন রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আশরাফ আল ফারবি। আছেন আমার গ্রামের জামিয়া তাহেরিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মুস্তাফিজুর রহমান, হাফিজ কারি মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সহ মঞ্চে আসেন অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুল শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিক টুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এটা সবাই জবাব দেন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই
আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুলের মঞ্জুর করে বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। আপনাদের কি খুব বেশি ঘুম পাচ্ছে? বেশি ঘুম আসছে? একটু সময় দিবেন আমাকে, ঘুমায়েন না, একটু চোখগুলা বড় করে তাকান, ঘুম চলে যাবে। সচরাচর ঘুমের টাইম ওভার হয়েছে যেহেতু 11:15, কিন্তু মাহফিল তো আর প্রত্যেক দিন হয় না, 1 বছর পরে হয়। যারা বসছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। তবে দোকানপাটে, মেলায়, রাস্তায় তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ হাঁটাহাঁটি করতেছে। কথা বলেন ঠিক না? যাদেরকে আল্লাহ কবুল করেছেন ফ্যান্ডেলের জন্য আপনারা ফ্যান্ডেলে আসছেন, যাদেরকে কবুল করেছেন দোকান মেলায় ঘোরার জন্য তারা মেলায় আছে। আল্লাহ যেন সকলকে এই ফ্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করে। আমি সূরা নিসার 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমাকে একটি বিষয় বলা হয়েছে, পিতামাতার খেদমত। এই বিষয়টাকে সামনে রেখে আমি যতক্ষণ কথা বলার সুযোগ পাবো চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানী কিছু বলার জন্য। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। আমি সরাসরি আমার বিষয়ের দিকে যাচ্ছি, যেহেতু সময় বেশি পাওয়ার সম্ভাবনা নাই, অনেক উলামায়ে কেরাম আছেন। আমি আপনাদের সাথে ব্যক্তিগত মানুষ হিসেবে আমরা একে অপরের সাথে কথা বলার মাধ্যমে আমরা শেয়ার করি। আমরা এই দুনিয়ার আলো বাতাস পেয়েছি আল্লাহর পরে কার উসিলা? বলেন না, সবাই বলতেছেন না? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু আমরা যে এই পৃথিবীতে আসছি একটা উসিলা লাগছে। সেই উসিলা হলো আব্বা আর আম্মা। তাদের গুরুত্ব মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, ওয়া'বুদুল্লাহ, তুই ইবাদত বন্দেগী করবি একমাত্র আমি আল্লাহর। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর কারো সাথে আমাকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করার কোনো সুযোগ নাই। তাইলে আমরা ইবাদত বন্দেগী করব কার? ঘোষণা কার? আল্লাহ বলে আমার ইবাদত বন্দেগী করবা, অন্য কারো সাথে শরীক করা যাবে না। তবে রে বান্দা, যেই মাত্র আমি আল্লাহর ইবাদত থেকে তুমি অবসর হবা, যখন তুমি ফারেগ হবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবার তোমার দায়িত্ব হলো তোমার বাবা মার সাথে উত্তম আচরণ করা, তাদের সেবা যত্ন করা, তাদের খেদমত করা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অন্যত্র বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ألا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলে আমি ফয়সালা করে দিলাম, লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরই বান্দা তোর দায়িত্ব হলো তোর মা বাবার খেদমত করা, তোর মা বাবার সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না, অতঃপর যখন তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবারা, বার্ধক্যজনিত অবস্থায়, আহাদুহুমা, তাদের দুইজনের একজন,
আও কিলাহুমা অথবা তারা উভয়জন, অর্থাৎ আব্বা আম্মা দুইজনের একজন অথবা তারা দুইজন যখন বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যাবে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। ওকুল্লাহুমা কওলান কারীমা, বরং অত্যন্ত আদবের সাথে, নমনীয়তার সাথে, সফট কণ্ঠে, মোলায়েম কণ্ঠে, আদবের সাথে তাদের সামনে মৃদু স্বরে কথা বলবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে? একটু ধৈর্য ধরে বসলে ভালো লাগবে। বর্তমানে এমন একটা সময়ে বসবাস করি, সন্তানের কাছে বাবা মা নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো দিন নাই সন্তানের অত্যাচারে বাবা মা জর্জরিত হয়ে জীবন কাটায় না। সন্তানের হাতে মা খুন, সন্তানের হাতে বাবা খুন, হাজার হাজার প্রমাণ আছে না নাই? তার একমাত্র কারণ হলো মা বাবার যে দায়িত্ব কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি পরিমাণের আমাদের উপরে রেখে দিয়েছেন, সন্তানরা সেটা জানে না। জানে না বিদায় তারা সেটার মূল্যায়ন করতে পারে না। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর কোরআন সাক্ষী, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে আব্বা আম্মার সেবা যত্ন করাও ফরজ। আপনি নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেললেন, 5 ওয়াক্ত পরে আশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়লেন, আর ওই দিক দিয়ে আম্মারে কষ্ট দিলেন, আব্বারে কষ্ট দিলেন, আপনার ঠিকানা হবে খোদার জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। যেহেতু আমার নবী বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট হইলে পরে আল্লাহ অসন্তুষ্ট। শুধু তাই না, আমার নবী বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। অর্থাৎ তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি খুশি আর রাজি হয়, তোমার ঠিকানা জান্নাত। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি কষ্ট নিয়ে থাকে, তোমার প্রতি যদি কোনো কারণে তাদের রাগ, ক্ষোভ কিংবা মনে কষ্ট থাকে, তোমার ঠিকানা হইবে জাহান্নাম। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। তাহলে তাদের গুরুত্ব কম না বেশি? নবীর সাহাবী নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী, আপনার নবী, নূরের নবী জিজ্ঞেস করে, তোমার মা বাবা বেঁচে আছে কি? সাহাবী বলে, হ্যাঁ, আমার মা বাবা বেঁচে আছে। আমার নবীকে যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া তোমার আব্বা আম্মার খেদমত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী কিছুক্ষণ পরে আবার ডান দিকে যায়। আমার নবী জিজ্ঞেস করে, তোর মা বাবা কি বেঁচে আছে? হ্যাঁ আছে। বাড়িতে যাইয়া তাদের খেদমত করো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই। সাহাবী কিছুক্ষণ পরে আবার বাম দিকে যায়, কিছুক্ষণ পরে পিছনের দিকে। আমার নবী ডাকদা করে, সাহাবী, কেন তুই পাগল পারা হয়ে গেলি, পাগলের মতো হয়ে গেলি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? কারণটা কি? নবীর সাহাবী জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের স্বপ্ন, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে যদি আমি মরে যাই, আমার আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আর যদি যুদ্ধের ময়দান থেকে আমি বেঁচে আসি, আমাকে গাজীর মর্যাদা দান করবে। হুজুর, আমার মনে বড় স্বপ্ন, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে গাজী কিংবা শহীদের মর্যাদা অর্জন করব। আমার নবী ডাকদা করে, সাহাবী, যা যা, যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া তোর মা বাবার খেদমত কর। তোর মা বাবার খেদমত করতে করতে যদি তুই মরে যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা দান করবে। আর খেদমত করতে করতে যদি তুই বেঁচে থাকিস, আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কেমন গুরুত্ব দিয়েছে দেখেন। আমরা চাইলে কি এখন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করে একটা যুদ্ধের ময়দান বানানো সম্ভব? আর ওই জায়গা আল্লাহর প্রিয় হাবিবের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে গাজী কিংবা শহীদ হওয়ার কোনো সুযোগ? কিন্তু রাসূলুল্লাহর এই হাদিস বলে, মিহারি গ্রামে বসে এই আশেপাশের এলাকায় থেকে বাঙ্গা ঘরে যদি মা আর বাবা বেঁচে থাকে, তাদের খেদমতের মাধ্যমে গাজী কিংবা শহীদের মর্যাদা পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বর্তমান সময়ে আপনি
6-7 লক্ষ টাকা খরচ করে হজ করে আনবেন, পৃথিবীর কোনো গ্র্যান্ড মুফতি আপনাকে ফতোয়া দিতে পারবে না যে আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ব্যবহারটা আরেক রকম হয়ে যা, এমন হাজার হাজার সন্তান আমাদের জমানে আছে না নাই? আরেকটু জোরে বলুন। এই জন্য আল্লাহর হাবিব বারবার তাকিদ দিয়েছেন, কারণ একটা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি যিনি কষ্ট করেন উনি হলেন মা। মার পাশাপাশি বাবারও কষ্ট আছে না নাই? জোরে বলুন। নবীর সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে ভালো আচরণ করব কার সাথে, সুন্দর ব্যবহার করব কার সাথে? আমার নবী কো কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী তৃতীয়বারও বলে কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী চতুর্থবার জিজ্ঞাসা করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো কলা আবুকা, তোমার পিতার সাথে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মার কথা কয়বার বলছে? আরেকটু জোরে। বাবার কথা, বাবাকে ছোট করছে? মোটেই না। মার যেমন অবদান বাবার তার চেয়ে আরো কম না বেশি? 3 বার কেন মার কথা বলল? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া বলে, দাপে দাপে জনম দরদি মা যে বড় বড় 3টা কষ্ট করে, এই কষ্ট পৃথিবীর আর কেউ সন্তানের জন্য করে না। 1 নম্বরের কষ্ট, প্রত্যেকটা মা তার সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন কমবেশ সময় পেটে ধারণ করে, শেষ সময়ে আল্লাহর কুদরতি হুকুমে মার পেটের আকৃতি একটু বৃদ্ধি পেয়ে যা। মা একা একা বসতে পারে না, উঠতে পারে না, চলাফেরা করতে পারে না, মার অনেক কষ্ট হয়। শেষ সময়ে এমনও দেখা যায় যৌথ পরিবারে যখন মা একসাথে সবার সাথে ভাত খাইতে বসছে, আপনার মা আমার মা 2-1টা লোকমা দিয়ে আসতে প্লেটটা রাইখা ওইটা চলে যাইতো। সংসারের অন্যান্য মহিলারা জিজ্ঞাসা করতো, শাশুড়ি জিজ্ঞাসা করতো, কেন উঠে যাচ্ছ? জনম দরদি মা জবাব দিচ্ছে, আমার মুখে রুচি নাই, আমার খাইতে ভালো লাগে না। কিন্তু মার ভিতরে যে একটা লুকায়িত কষ্ট, ওইটা একমাত্র জানে মা আর জানে আল্লাহ। ওই মুহূর্তে মা চাইলে বলতে পারতো, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি দিয়েছে, আমার কলিজায় চুনচুন করে ব্যথা করে, এই জন্য আমি খাবার খেতে পারি না। কিন্তু মা চিন্তা করে, এখনো আমার সন্তান পৃথিবীতে আসে নাই, অনাগত সন্তানের বিরুদ্ধে আমি যদি মানুষের কাছে এই দোষটা উপস্থাপন করি, মানুষ আমার সন্তানকে ভালোভাবে দেখবে না। এই জন্য শেষ সময়ে সন্তান ভিতরে বেশি নাড়াচাড়া করে, মার কলিজায় আঘাত করে, ওই 2-1টা লোকমা দেওয়ার পরে আপনি আর আমি যখন মার পেটে লাথি মারলাম, চুন চুন করে যখন মার কলিজায় ব্যথা শুরু হইল, আস্তে করে প্লেটটা রাইখা মা লোকমা না দিয়ে উঠে গেল। পরিবারের মানুষ জিজ্ঞাসা করলো কারণ কি? মা বলল, আমার রুচি নাই। কিন্তু আসলে মার রুচির সমস্যা না, সমস্যা হইল সন্তানের পায়ের লাথির আঘাতের ব্যথা। কথা কোন ঠিক কিনা? ও যুবক, আজকে তুমি মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। যেই মা তোমার পেটের ভিতরে থাইকা তোমার ইজ্জতের দিকে তাকাইলো, তোমার সম্মানের দিকে তাকাইলো, আজকে বড় হইয়া মা বাবা এখন দুর্বল হয়ে গেল, তোমার হাতে এখন হাত পাততে হয়। তুমি হাজার হাজার টাকা বন্ধু নিয়ে রেস্টুরেন্টে বসে ওরাইয়া শেষ করো, হাজার হাজার টাকা ঘোরাঘুরি করে আড্ডা দিয়া বন্ধুদের সাথে শেষ করো, আর বুড়া মা আর বাবার বেলায় তুমি হিসাব করো। তোমার মতো নাদান যুবক পৃথিবীতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি না? 1 নম্বরের কষ্ট জনম দরদি মা, সন্তান কি করবে ধারণ করে করে। 2 নম্বরের কষ্ট হইল প্রসব যন্ত্রণা। কারণ সন্তান যখন পৃথিবীতে আসে, আল্লাহ মাকে যে কষ্টটা দেয়, ওই কষ্ট পৃথিবীর কোনো মহিলা সন্তান জন্ম ছাড়া অন্য কোনো ভাবে নিতে পারত না। প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। অনেক মা পৃথিবীতে সন্তানের মুখ দেখাইতে যাইয়া নিজের জীবনের মুখ নষ্ট হয়ে যায়, আছে না নাই? এই জন্য হাদিস শরীফে ওই মৃত্যুটাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়েছে।
কারণ দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত আমি যখন মার পেটে ছিলাম, মাথাটা ছিল উপরের দিকে, পা গুলো ছিল নিচের দিকে। যে মাত্র আল্লাহর হুকুম হয়েছে, হঠাৎ করে যখন পা গুলো উপরের দিকে যায়, মাথাটা নিচের দিকে চলে আসে, সন্তান ঘন ঘন পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারে। বিজ্ঞান বলে এক একটা লাথির ওজন যদি দুনিয়ার স্কেলে দেওয়া হয়, এটা পরিমাপ করা সম্ভব হবে না। তবে যে সন্তান মারে, যত বেশি লাথি দে, ওই সন্তানের প্রতি মা তত বেশি দুর্বল হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, মার কলিজায় লাথি যখন মারে, হাত পা চারটার মধ্যে জবরদস্তি করে দাসী মহিলারা আটকায় রাখে। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ পরে তোমার মা, আমার মা বেহুশ হয়ে যায়। আর ডাক দিয়ে বলে, সন্তানের মা হয় তো কষ্ট যদি জানতাম, জীবনে কোনোদিন সন্তানের মা হইতাম না। দাসী মহিলাকে ডাক দা বলে, দা থাকলে দা দাও, বডি থাকলে বডি দাও, ছুরি থাকলে ছুরি দাও, আমার কল্লাটাকে আলাদা করে দাও। এই জন্য মা হওয়া কত কষ্ট, পৃথিবীর কোন পুরুষ জাতি তো দূরের কথা, মহিলারাও ততক্ষণ জানবে না যতক্ষণ না সন্তানের মা হই। আল্লাহু আকবার বলেন। এইভাবে মার কলিজা ফাটাইয়া লাথি দিয়া সন্তান দুনিয়াতে আসে। রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে আমার মা, আপনার মা জমিনে পড়ে থাকে। কিছুক্ষণ পরেই হুঁশ জ্ঞান ফিরলে সবার আগে হাত দুইটা রক্তাক্ত অবস্থায় সামনে দে, বলে, আমার কলিজার টুকরা, জাদুর টুকরা সোনামণিটারে আমার বুকের মধ্যে দাও। পাশের মহিলারা বলে, যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, কিছুক্ষণ আগেও যে সন্তানের কষ্টে নিজের কল্লা আলাদা করতে চাইলা, এত তাড়াতাড়ি কেন সন্তানকে বুকে টেনে নাও? মা বলে, তোরা বুঝবি না, বুঝবি না, আমার জাদুর মোনা, আমার কলিজার টুকরা সন্তান যখন আমার বুকে আসবে, আমার আর কোনো দুঃখ থাকবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরের কষ্ট, সন্তানকে দীর্ঘ 2 মাস 2.5 মাস পর্যন্ত মা বুকের স্তন্যপান করা। এই কনকনে শীতের মধ্যে নবজাতক সন্তান অনেক আছে যারা সারাদিন ঘুমায়, রাতের বেলা সজাগ থাকে। মা ঘুমায়, একটু পরে পরে কান্না করে, একটু করে করে প্রস্রাব করি। জনম দরদি মা প্রস্রাবের কাপড়গুলো পাল্টাইতে পাল্টাইতে একটা সময় আর কাপড় থাকে না। তারপরে মা নিজে প্রস্রাবের ঠান্ডার মধ্যে শুইয়া সন্তানরে বুকে রাখে, অথবা জায়গা চেঞ্জ করে ঘুম পাড়ায়। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে রাস্তায় দেখা যায় পাগল মহিলা, সেন্স ঠিক নাই, পোশাক আশাকেরও ঠিক নাই, তারপরও সন্তানটারে বুক থেকে দূরে সরাই না। মাঝে মধ্যে লঞ্চ, স্টিমার, নৌকা ডুবলে দেখা যায় অনেক দূরে যায় লাশ পাওয়া যায়, কুলের সন্তানটারে মা বুকের সাথে জড়াইয়া ধরে রাখি। তার মানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোনো মা তার সন্তানকে বুক থেকে আলাদা করতে চাই না। এত কষ্ট করে রে যুবক, যেই মা তোমার আমারে কুলিপিটি করে মানুষ বানাইলো, যে বাবা তোমার মুখে আমার মুখে হাসি ফোটাবার জন্য এত কষ্ট করলো, আর পাশাপাশি বাবাও কিন্তু অনেক কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? বহু বাবা আছে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য জীবনে কোনোদিন ভালো খাবারটা পর্যন্ত বাহিরে খায় না, ভালো একটা পোশাক ক্রয় করে না, এমনকি ঈদের সময় পুরান কাপড় দিয়া ঈদের নামাজ পড়ে। মা বলে, কেন আপনি একটা ভালো পোশাক পরলেন না? বাবা জবাব দে, তুমি আমি নতুন পোশাক না পরলো আমাদের ঈদ হবে, কিন্তু আমাদের সোনার টুকরা জাদুময়না সন্তানগুলো কাপড় না দিলে পাশের বাড়ির বাচ্চারা নতুন কাপড় দেইগা তারা মনে কষ্ট পাইবে। কথা কোন ঠিক কিনা? ও যুবক, তুমি যখন স্কুলে পড়তা, তোমার বাবা তোমার ফর্ম ফিলআপের টাকার জন্য রাত্র ঘুমাইতো না, অনেক কষ্ট করে দাঁড় করে কর্জ করে পরিশ্রম করে তোমার টিউশনের পয়সা দিত। আজকে তুমি লেখাপড়া কইরা বড় হয়ে গেলা, আজকে তুমি শহরে থাকো, আজকে তুমি এলাকার যশ খ্যাতিওয়ালা হয়ে গেলা, মা বাবার খবর নিলা না। তোমার মতো কম বক্ত, তোমার মতো না খানদার আল্লাহর জমিনে একটাও হতে পারে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও স্ত্রীর সাথে মা ঝগড়া লাগছে, এই জন্য রাতের বেলা স্ত্রীকে খুশি করার জন্য মারে বালিশ চাপা দিয়া মেরে ফেলছে। দেখছেন না আপনারা? ফেসবুকে দেখছেন? মাইরা তারপরে নিশ্চিত হওয়ার জন্য আবার মার কল্লাঠারে দা দিয়ে আলাদা করছে।
নাউজুবিল্লাহ বলবেন না? ঘরের মধ্যে আবার স্বামী স্ত্রী দুইজনে কোদাল দিয়া মাটি কইরা তারপরে সে গর্তে মারে খাদাইয়া রাখছে। 2-3 দিন হয়ে গেল, আশেপাশের মহিলারা জিজ্ঞাসা করি কোথায় তোর মা, কোথায়? এক এক সময় এক একটা বলে। পাশের বাড়ির মহিলাকে কেমন যেন একটা গন্ধ, পরে 4-5 জনে ভিতরে ঢুইকা দেখতেছে খাটের নিচে এখনো ফিনিশিং ভালো করে হয় নাই। যারা অপরাধ করে, যারা মানুষ খুন করে, গুম করে, তারা নাকি একভাবে না একভাবে ধরা খেয়ে যা, বাঁচতে পারে না। তখন দেখতেছে মার শাড়ির আঁচল দেখা জানিয়েছে, তারপরে সব কুইরা মারে, দেখলো যে একই অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কোন পর্যায়ে চলে গেলাম? আজকের নিউজ কোথায় যেন আদালতের সামনে প্রকাশ্যে 2 জনকে কুপায়া মারছে। খুলনা না কোন জায়গায়, রাজশাহীতে না কোথায়। গতকালের নিউজ কিশোরগঞ্জে বন্ধুরে চাইনিজ কোরাল দিয়া মাইরা থানায় যেয়ে নিজেই বলতেছে আমি তার মাইরা আসছি, আমার অ্যারেস্ট করবে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তানের হাতে মা নিরাপদ না, আর হাতে সন্তান নিরাপদ না। বাবার কোটি টাকার সম্পদের ভাগ নিয়ে বাবার লাশ কবরে দেওয়ার আগে সন্তানদের ভাগ বটরা শুরু হয়ে যায়। আছে না নাই? কত 1 বছর আগে চট্টগ্রামের কর্ণফুলী লাশ এখনো দাফন হয় নাই। পেনশনের টাকা নিয়ে ভাই বোনদের ঝগড়া, আগে বাগাবাগি না হলে লাশ কবরে যাবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে মানুষ হয়ে আজকে আমরা পশুর চেয়ে নিকৃষ্ট, ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো যুবক, জীবনে যদি আলোকিত হতে চাও, জীবনে যদি বড় হতে চাও, জিরো থেকে যদি হিরো হতে চাও, মার মর্যাদা, মার কদমে তোমার সময় যত বেশি লাগাইবা, আমার আল্লাহ তোমারে তত বেশি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। সবাই বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, ঠিক না বেঠিক? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সডলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না। 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সুবহানাল্লাহ বলবেন না? 2 বছরে প্রাণ করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কনকনে শীতে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না বর্ষা শীতে মায়ের কোলে মুতরতে করিলে, ধুয়ে মুছে দিতেন মায়ে কুসুমে গরমে জলে। কথা কোন ঠিক কিনা?
কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের, এ মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সব। আল্লাহর ওলি বাইজিৎ বিরল ঘটনা, মায়ের সেবায় রেখে দিলেন উত্তম উপমা। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? জোরে বলুন। অনেকে জানেন, অনেকে জানেন না। ও যুবক, আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা, মা বড় আবেদা ছিল। রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে, বাবা বাইজিৎ আমার একটু পানি দাও। পাহাড়ি এলাকা, বুস্তান শহর, গরিব পানি নাই। অনেক দূর থেকে নিচ থেকে পানি নিল, পানির গ্লাস নিয়ে মার সামনে দাঁড়াইলো। মা গভীর ঘুম। ছোট বাচ্চা বাইজিৎ চিন্তা করে, আহারে এখন যদি মারে ডাক দে, মার ঘুমটা ভাঙবে। আবার যদি পানি না দিয়া চলে যায়, মার একবার চাইলে পানির জন্য কষ্ট পাইবে। আল্লাহু আকবার। মার কদমের পাশে পানি নিয়ে বসে রইল। রাত্র যখন গভীর, মা তো বড় দামি মা, তাহাজ্জুদ গুজার মা। তাহাজ্জুদের সময় হইল, লাভ দিয়া উঠছে। ওইটা তাকায় দেখতেছে মার কদমের পাশে সন্তান বাইজিৎ পানির গ্লাস নিয়ে হাজির। মা জিজ্ঞেস করে, বাইজিৎ রাত তো শেষ হয়ে গেল রে বাবা, তোর চোখে কি ঘুম নাই? ডাক ডাক, মা আমি ঘুমিয়েছিলাম। আপনি পানি চেয়েছিলেন, ঘরের মধ্যে পানি ছিল না, আমি দূর থেকে পানি আনার, তখন আবার আপনি ঘুমিয়ে গেলেন। আমি চিন্তা করলাম আপনি যদি আরেকবার পানি চান, পানি না পাইলে তৃষ্ণার কষ্ট পাইবেন, আর যদি আপনারে ডাক দিয়া পানি পান করায় আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়াইয়া আছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সন্তানের প্রতি মা এতটা খুশি হইল, সঙ্গে সঙ্গে উজু বানাইয়া তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক ডাকো, আল্লাহ যেই সন্তান আমার এতটা শান্তি দিল, আমার বাইজিৎ কি তুমি এমন ওলি আল্লাহ বানাইয়া দাও, যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমার বাইজিদের নামটাও থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে যুবক, ও মুসলমান, শিকারী যদি কোনো পশু শিকারের জন্য গুলি ছাড়ে, ওই গুলিটা মিস হতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করে, ওই দোয়া কোনোদিন আল্লাহ বিফলে দেয় না। আজকে যারা বড় হয়েছে, আজকে যারা সম্মানী হয়েছে, আজকে যারা জিরো থেকে হিরো হয়েছে, প্রত্যেকের জীবনী খুঁজলে দেখবা মার দোয়া আর বাবার দোয়া তাদের কাছে আছে। সুতরাং তুমি যুবক, দুনিয়ার রং ডং আনন্দ উল্লাসে মেতে জীবনটারে পার করিও না। তুমি ভাবতেছো এটাই দিন, এটাই যৌবন, এটাই সময় না, তোমার জন্য আরো অনেক জীবন বাকি আছে। ওই বাকি জীবন কি যদি আলোকিত করতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। কোনোভাবে মার সাথে তর্কে যেও না, কোনোভাবে বাবার কণ্ঠের উপরে কণ্ঠ দিও না। বহু যুবক অনেক ভালো ছিল, মা বাবার বদদোয়ার কারণে গোটা জীবনটাই ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খানায় কাবার ইমাম ছিল, ইমাম এখনো বেঁচে আছে, নাম যেন কি, তেলাওয়াত বড় চমৎকার। মার মনে কষ্ট দিয়েছে, পরবর্তীতে দেখা গেল 3 কোয়ার্টার পইরা নদীর পারে হাঁটতেছে পাগল হইয়া, রানিং। এটা কোনো 100 বছর 50 বছর আগের কথা না, আমি নামটা ভুলে গেছি। ওনাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো যে আপনি খানায় কাবার ইমাম ছিলেন, এই অবস্থায় কেন? জবাব দিচ্ছে আমার মার বদদোয়া।
মার দোয়া কাবার ইমাম হওয়া যায়, মার বদদোয়া আবার ইমাম থেকে বেইজ্জতিও হওয়া যায়। কথা কোন ঠিক না? অনেক ঘটনা আছে, কয়টা বলবো? মারে কষ্ট দিয়ে মার সেবা না কইরা হজ করতে যাচ্ছে, মা বলছে আমি অসুস্থ, আমার চলাফেরা করতে পারি না, আমি এইভাবে মৃত্যু শয্যা শুয়ে আছি আর তুমি হজ করতে যাচ্ছ। কিন্তু সন্তানের মন মানে না, মা অনেক বছর অসুস্থ, সেবা করতে করতে বিরক্ত হইয়া এবার হজে যাবই যাব। শেষ পর্যন্ত দেখা গেল মরুভূমির রাস্তা, কারণ এখনের মতো কি বিমান ছিল? কাফেলার মাধ্যমে যাচ্ছে, মসজিদে মুসাফির অবস্থায় রাত্রি যাপন করছে। রাজদরবারে চুরি হয়েছে, চোরকে খোঁজার জন্য চতুর্দিকে গোয়েন্দা বাহিনী লাগছে। শেষ পর্যন্ত চোর দৌড় দিয়া মসজিদের পাশে দিয়া লুকাইছে, আর মসজিদের ভিতরে যাইয়া সে মুসাফিরকে পাইছে। হাত পা বেঁধে রাজদরবারে হাজির। কেন চুরি করলি? বলে যে আমি চুরি করি নাই, তবে এই শাস্তির পিছনে একটা রহস্য আছে, কারণ আছে, আমি জগৎবাসীর জন্য উদ্ঘাটন করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? ও কি রহস্য? আসলে আমি চোর না, আমি আমার মার মনে কষ্ট দিয়ে হজ করতে যাচ্ছিলাম, আমার মা একটু কষ্ট নিয়ে বলছিল তোরে যেন আল্লাহ বেইজ্জতি করে। তো আমার তো হজ নসিব হইল না, যাওয়ার আগে আল্লাহ আমারে চোর বানাইয়া বেইজ্জতি করে দিবে। এগুলো আমাদের জন্য মেসেজ। আজকে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, কারণ মাদ্রাসার ছেলেও যে সব ভালো বিষয়টা এমন না। গত কিছুদিন আগে বোলার বুরহানুদ্দিনের মুহাদ্দিসের ছেলে, তার বাবা মাদ্রাসার কি মুহাদ্দিস, ওই ছেলে তার বাবা কি খুন করেছে। উত্তরবঙ্গে বাবা প্রবাস থেকে, বিদেশ থেকে এসেছে, কি সুন্দর চেহারা, লম্বা লম্বা দাড়ি, সে সারাক্ষণ মোবাইল টিপে, বাবা একটু শাসন করছে। এই অপরাধে এশারের নামাজের সময় বাবা যখন নামাজে সিজদায় গেছে, পিছনের দিক থেকে ছুরি মেয়েরা জায়গায় মেরে ফেলছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সপ্তম শ্রেণীর ছেলে লক্ষ্মীপুরে মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলে, মায়ের কাছে 100 টাকা চাইছে এমবি কেনার জন্য। কারণে অকারণে মা বিরক্ত হইয়া দেয় নাই, এই কারণে বডি দিয়া মারে কুবাইয়া জাগাই মেরে ফেলছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম হাজার হাজার দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? তাই সন্তানদেরকে বলবো আমরা যেন আদব বলা সন্তান হয়, আর মা বাবাকে বলবো আপনি যেন আপনার সন্তানকে আগে আদব শিক্ষা দেন। আল্লাহর নবী বলে আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, উম্মত তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। 2 নম্বরে ওহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। 3 নম্বরে ওয়ালা কিরাআতিল কুরআন, কোরআনের তেলাওয়াত। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? প্রায় 50 মিনিটের কাছাকাছি কথা বলছি, জানা মতে একটা কথাও অহেতুক বলি নাই। সরাসরি কোরআন আর হাদিসের কথাগুলো শোনাচ্ছি। আমি চাইলে হাসি ঠাট্টা করে অনেকটা সময় ক্ষেপণ করতে পারতাম, কিন্তু এখানে সময় বেশি নাই, যেহেতু অনেক ওলামায়ে কেরাম। কথাগুলোকে উড়াইয়া দিবেন না, ভালোভাবে ডিপলি হৃদয়ঙ্গম করেন। আজকের মা বাপ কেন বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তার জন্য শুধু সন্তান দায়ী নয়, মা বাবারও দায় আছে না নাই? ওই সন্তানটাকে যদি আমি ছোটকালে আদব শিষ্টাচার শিক্ষা দিতে পারতাম, ওই রাসূলের হাদিস যে 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, পারিবারিক ভাবে যদি আমি আমার সন্তানের হৃদয়ে নবীর ভালোবাসা জাগ্রত করতে পারতাম, ওই সন্তান বড় হয়ে আমার অবাধ্য হতো না, ওই সন্তান বড় হয়ে আমার মুখে তর্ক ধরতো না, ওই সন্তান আমার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে পাঠাতো না। কারণ সে জানতো যে রাসূলুল্লাহর শিক্ষা যে তুমি তোমার মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। কথা বলেন ঠিক না? 2 নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি,
নবীর আহলে বায়াতের মোহাব্বত। আজকে নবীর আহলে বায়াত কারা, কাদেরকে বলা হয় অনেকে আমরা জানি না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একই ভাবে নবীর আহলে বায়াতকে মোহাব্বত করাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত কারা? স্পেশাল খাস করে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনাদের দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে বলা হয় আহলে বায়াতে খাসা। আর চারজনকে ভালোবাসা প্রত্যেক উম্মতের জন্য ফরজ। বড় করে বলি সুবহানাল্লাহ। তো তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সভাপতি হুজুরের আগমন, আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আল্লামা মুফতি মনুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। বিক্ষিপ্তভাবে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েছেন। তাইলে নবীর ভালোবাসা পাশাপাশি নবীর আহলে বায়াতের ভালোবাসা। 3 নম্বরে আলা কিরাআতিল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা। আজকে আমরা বাংলা, ইংরেজি, ইংলিশ মিডিয়াম, দুনিয়াবি শিক্ষার জন্য যেইভাবে পাগল পাড়া, আরবি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কেমন যেন আমাদের মধ্যে অবহেলা আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? তো এই জন্য আপনি যদি সন্তানকে আদবওয়ালা, শিষ্টাচার, নম্র, ভদ্র শিক্ষা না দেন, এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিলে শুধুই সন্তানের উপরে দায়টা বর্তাবে না, আপনার উপরেও থাকবে। তাই মাদ্রাসায় শিক্ষা দিবেন। অনেকগুলো মাদ্রাসার কথা বিশেষ করে নূরে মুজাসসম ক্যাডেট মাদ্রাসা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি প্রতিষ্ঠান, চারগাছ কলেজ রুট, নিউ মার্কেট, চারগাছ বাজারে। আমাদের হাফেজ কারি আমানুল্লাহ আমান এবং মাওলানা ওবায়দুল হক রাজ্জাকি ওনারা পরিচালিত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে এই প্রতিষ্ঠান। আপনাদের বাচ্চাগুলোকে হাফিজে কোরআন, আলেমে রব্বানি বানানোর নিয়ত করবেন, চেষ্টা করবেন। এই যে মনে করেন আমার ভাই মুরাদ চৌধুরী, নজরুল ইসলাম আশিকি, ওনারা বসে আছে এখানে, আপনারা দেখতেছেন। দেশ বিদেশে ওনারা আলোচনা করে। আপনার মন কি চাই না যে আপনার একটা সন্তানও এরকম হোক? বলেন না, চাই কিনা? চাইলে নিয়ত করেন যে আমিও আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সোনারগাঁও, বারামপাড়া খুবই অত্যাধুনিক মানের একটা প্রতিষ্ঠান, যে মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব আমি আছি, সহকারী পরিচালক এখানে আছেন। অল্প দিনের প্রতিষ্ঠান, ইতিমধ্যে স্বর্ণ পদক, রৌপ্য পদক সহ জাতীয় অনেকগুলো পুরস্কার এনেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অলরেডি 10 জন ছেলে এখান থেকে হাফেজ হয়ে গেছে। খুবই ভালো মানের পরিবেশ, দেখলে আপনারা হয়তো অনেকে দেখেছেন। তা আপনাদের বাড়ির কাছে এত সুন্দর সুবর্ণ সুযোগ আছে, এগুলো কাজে লাগাবেন। তো আমি আর সামনে বাড়ছি না, আমি অতি অল্প সময়